খুলনায় ঈদ কেনাকাটায় ডিসকাউন্ট সহ নানা অফার দিয়েও ক্রেতা আকর্ষণ করতে পারছেন না দোকানিরা। অলস সময় পার করছেন দর্জি বাড়িগুলো। এদিকে ক্রেতারা বলছেন পোশাকের দাম সাধ্যের বাইরে, তাই ইচ্ছে থাকলেও কিনতে পারছেন না তারা। খুলনা থেকে এস.এম. হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সকল পণ্যে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। পবিত্র ঈদ উল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি, অথচ খুলনার শপিং মল বিপণী বিতানগুলো ফাঁকা। ঈদকে সামনে রেখে বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসলেও ক্রেতা না পেয়ে হতাশ দোকানিরা। আমাদেরকে প্রায় 20 থেকে 30% ওভার রেটে মাল কিনতে হচ্ছে, যার কারণে এখন কাস্টমার এটা হঠাৎ করে মেনে নিতে পারছে না। অনেক কাস্টমার ওই দাম শুনে চলে যাচ্ছে, মানে ক্রয় ক্ষমতার বাইরে হয়ে যাচ্ছে আর কি। অন্যান্য বছরের তুলনায় এই বছর রেসপন্স যেহেতু অনেক কম, আমরা তো সবসময় ব্যবসায়ীরা উপরওয়ালার উপর বিশ্বাস করে আশাবাদী হয়ে থাকি। আমরা আশা করছি হয়তো ভালো কিছু হবে। আর ক্রেতারা বলছেন দাম বেশি, তাই ইচ্ছা থাকলেও সাধ্যে কুলাচ্ছে না তাদের। বাজারে আসছি প্রায় 5-6 ঘন্টা হয়ে গেছে, তারও বেশি হয়েছে, কিন্তু আমি এখনো কোনো কিছু ক্রয় করতে পারি নাই। প্রাইসের সাথে আসলে ওইভাবে মানে সামঞ্জস্যতা রক্ষা করা যাচ্ছে না। পছন্দ মতো পাকিস্তানি টাইপের একটা ড্রেস কিনছি। যারা বিত্তবান আছে তাদের জন্য সুযোগ সুবিধা আছে। এই প্রথম ফ্যাশন হাউসগুলো মাইকিং করে কেনাকাটায় ডিসকাউন্টের ঘোষণা দিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছে, কিন্তু এতে খুব লাভ হচ্ছে না। গজকাপুরের ব্যবসায়ীরা চরম হতাশ। বেচাকেনার এই অবস্থা চললে ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কায় দোকানিরা। এবার খুলনার ঈদ বাজারে মেয়েদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে ভারত, পাকিস্তান ও দেশি বুটিকের সালোয়ার কামিজ, আর রেডিমেড পাঞ্জাবির প্রতি ঝোঁক বেশি ছেলেদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।